এই যে গোড়ার যে শিকড়, এই দেখেন এই শিকড়, এই রুটটাও নষ্ট করে দিচ্ছে। দেখেন এখন এই রুটটা যে খাবার ধারণ করবে, এই দেখেন বাকলটা ফেটে গেছে, আমার স্কিনটা, গাছের স্কিনটা ফেটে গেছে, দেখছেন? কারণ স্কিনের নিচ দিয়ে কিন্তু খাবারটা যাচ্ছে, সেই খাবারটা ও নিতে পারছে না। এর যে মূল রোমটাই আপনার দেখেন নষ্ট হয়ে শুকিয়ে যাচ্ছে, বুঝছেন? শুকিয়ে যাচ্ছে। যার কারণে আমরা যদি এই সিডটা বোনার আগে যখন বপন করব তখন যদি আমরা বীজটা শোধন করে নিই, কার্বেন্ডাজম গ্রুপের যে কোনো একটা পাউডার দিয়ে, ওষুধ দিয়ে আমরা শোধন করে নিয়ে যদি কিছুক্ষণ পরে আমরা ছায়া জায়গায় রেখে এই হালকা মনে করেন যে প্রতি কেজি বীজের জন্য 2 থেকে 3 গ্রাম এই পাউডারটা মিশাইয়ে আমরা 15 থেকে 20 মিনিট মাখাইয়ে পানি দিয়ে বীজটা রেখে দেবো, ছায়াতেই রেখে দেবো। যখন ঝরঝরা মানে মহিলারা চাল কোটে না ওই রকম ঝরঝরা হয়ে যাবে, তখন ওই বীজটা আমরা যদি মাটিতে ফেলি, তখন ইনশাল্লাহ আমাদের এই যে শিকড় পচা, গুড়া পচা যে রোগটা, ইনশাল্লাহ এই রোগটা হবে না। আর বীজ বাছাইয়ের ক্ষেত্রে আপনারা যখন বীজ রাখবেন সেই বীজটা অবশ্যই ক্ষেতের চারপাশে যে 2 মিটার এটা ছেড়ে দিয়ে মাঝখানের থেকে নেবেন। মাঝখানের থেকে স্বাস্থ্যবান যে গাছগুলো, সেই বীজ বাছাইয়ের জন্য আমরা করতে পারি এরকম যে আমরা কোনো নিশানা দিয়ে রাখতে পারি, লাল সুতা দিয়ে রাখলাম যে আমি এই কয়টা গাছের থেকে এই গাছের থেকে আমি বীজ নেব। আপনি যদি সব গাছের থেকে বীজ নেন তাহলে আপনার বীজের মানটা ভালো আসবে না। আপনি যদি বীজ বাছাই করে নেন তাহলে আপনার বীজের মানটা ভালো আসবে, পরবর্তী জেনারেশনটা ভালো হবে।